নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আপনাদের সবাইকে স্বাগত। সুপর্ণা রান্নাঘরে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। কয়েকদিন মানসিকভাবে একটু ভেঙে পড়ার জন্য তাই কোনো রান্না ভিডিও আমি দিতে পারিনি এবং কোনোভাবেই আমি আপনাদের সাথে গল্প করতেও পারিনি। তো আজকের আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো মনটা একটু ভালো হতেই আজকের ভাবলাম বাড়িতে একটু চপই বানিয়ে নিই। আর যেহেতু গরম পড়েছে প্রচুর, আর সেই জন্য সন্ধ্যের দিকে একটু জল দিয়ে ভাত বা সকালে পান্তা হোক, তার সাথে একটু এরকম বাড়িতেই গরম গরম চপ বানিয়ে নিয়ে খেতে কিন্তু খারাপ লাগবে না। প্রথমে আলুগুলো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে নিয়ে আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি। তারপরে খোলা একটু রেখে আলুগুলো একটু ছাড়িয়ে নিয়েছি। আর দেখুন, এদিকে কড়াইটা গরম করে নিয়ে কিছুটা পরিমাণে তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কয়েক কোয়া রসুন। তো রসুনটা ভালো করে ভেজে তুলে নেওয়ার পর তারপরে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা। তো লঙ্কাটা একটু পুড়ে গেছে, আপনারা কিন্তু একটু লাল করেই নামিয়ে নেবেন। আর দেখুন, এদিকে একটু নুন দিয়ে দিয়েছি, তার মধ্যে লঙ্কা আর রসুনটা হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। জানি বাজারে কাঁচা রসুন থেতো করে কিন্তু চপের মধ্যে দিয়ে দেয় অনেকেই। এরকমভাবে কাঁচা রসুন দিলে গন্ধটা কিন্তু খুব একটা ভালো লাগে না, তাই আমি একটু রসুনটা ভেজে নিলে খেতেও কিন্তু খারাপ লাগে না। আর দেখুন, দোকানের মতোই একটু চপের আলুর গায়ে একটু খোসাও রেখে দিয়েছি, যাতে দোকানের মতোই একটু লাগে। আপনাদের যদি পছন্দ না হয় তাহলে খোসাটা ছাড়িয়ে নেবেন। আর ভালো করে আলুটা হাত দিয়ে লঙ্কা আর ভেজে রাখা রসুন নুন দিয়ে মেখে নেওয়ার পরে এরপরে দিয়ে দিলাম একটু মশলা গুঁড়ো। আর এই মশলা গুঁড়োর মধ্যে রয়েছে ধনে, জিরে, মৌরি, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। কাঠখোলায় একটু ভালো করে কড়াইতে নেড়ে চেড়ে নিয়ে তারপর ভালো করে শিলনোড়াতে গুঁড়ো করে নিতেই মশলাটা হয়ে গেছে। আর আলুগুলো এভাবে গোল গোল করে নিয়েছি। আর দেখুন, বাড়িতে দুধের প্যাকেট এনেছিল, গুঁড়ো দুধের, তো সেই দুধের প্যাকেটের মধ্যেই আমি দিয়ে দিলাম একটা গোল, দিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু চ্যাপটা করে নিলাম। আর গোল যদি পুরোপুরি করতে চান, বাটি বা একটা ঢাকনার মুখ দিয়ে চেপে দেবেন, তাহলে একদম পুরো দোকানের মতোই গোল হয়ে যাবে। তো আবারও একটা আমি ভালো করে গোল করে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে চেপে চেপে চপের আকারে ভালো করে একদম তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলা দোকানের মতো করব না, একটু মোটা মোটাই করব। যেহেতু বাড়িতে বানানো চপ, আলু একদম নেই বললে চললে, যেন ভালো লাগে না। তো দেখুন, একটা আলুর চ্যাপটা ভালো করে নিয়েছি। আর দেখুন, এদিকে বেসনটা কিন্তু খুব পাতলা করলে একদম হবে না, আর খুব মোটা করলেও হবে না, একটু মিডিয়াম রাখতে হবে। আমি হাত দিয়ে তুলে দেখিয়ে দিলাম ঠিক কেমনভাবে রাখতে হবে। তো এবার চপের গোল্লাটা নিয়ে ভালো করে বেসনের মধ্যে চুবিয়ে দিয়ে দিলাম। একটা ছেড়ে দিয়েছি তেলের মধ্যে, তারপরে কিন্তু আমি বাকি দুটোও দিয়ে দিয়েছি। তো সেই দুটো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এবারে আর কি নেড়ে চেড়ে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিয়ে ভালো করে তুলে নিলেই হয়ে যাবে চপ। আর খেতে কিন্তু এই চপগুলো দারুণ টেস্টি হয়, বাড়িতেই বানিয়ে নিলেই তো হয়ে যায়। তো এদিকে দেখুন বন্ধুরা, আমি চপের সাথে সাদা ভাত আর পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আজকের খাওয়াটা দারুণ হবে।